খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঘর সামলাতে হিমশিম তৃণমূল, পবিত্র করকে টিকিট দিতেই নন্দীগ্রামে শুরু পাল্টা দলবদল। বিজেপির প্রার্থী নিয়ে খুশি মানুষ, ভোটে বাজিমাত করতে পারবে বিজেপি, কি বলছে সঙ্গে সুমন পোলের ফল। 110 জন সেনাকে নিয়ে ভেঙে পড়ল সেনাবাহিনীর বিমান, শিউরে ওঠার মতো ঘটনা, মর্মান্তিক পরিণতি। তৃণমূলকে ওপেন চ্যালেঞ্জ, গুজরাট উত্তরপ্রদেশ দেখুন, এবার রেকর্ড ভোট দেবে মুসলিমরা, বিস্ফোরক মনিরুল। মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল একসঙ্গে 3 সাংসদের, সুপ্রিম কোর্ট কি সন্তুষ্ট হলো? পদ্মে ছাপ দিলে বাড়িতে ঢুকবে কেউটে সাপ, বিজেপিকে 50-এর নিচে নামাবো। মমতার প্রচারের দিনে উত্তরে বড় ধাক্কা, তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রাক্তন বিধায়ক। প্রতিশ্রুতি দিয়েও রাখলেন না ট্রাম্প, ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইস্পাহানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা, দাবি করল ইরান। মুখ্যমন্ত্রী যদি বাধা দেন তবে ইডি কোথায় যাবে? সুপ্রিম কোর্টে সিব্বল বিচারপতি নজিরবিহীন দরজা, জানুন আজকের শুনানির সবটুকু। দ্বিতীয় দফার তালিকা প্রকাশ, রাত 9টায় জানালেন সিও, কতজনের নাম বাদ। সোনাপুকুরে হানা দিয়ে পুলিশের বড় সাফল্য, ভোট লুঠের ছক বানচাল, পলাতক মুজিবুর। ভোট দিতে কি পারবেন শশী পাজা? সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতেই চিন্তায় মন্ত্রী। বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্য থেকে শিল্প, 23টি দপ্তরের কমিটি ও বোর্ড থেকে সরে দাঁড়ালেন মমতা। কারা হবেন ভোটকর্মী স্পষ্ট করল কমিশন, আধা সেনায় নজরদারিতে বেঞ্জির জিও ট্যাগিং। মুখ্যমন্ত্রী ইডির তদন্তে ঢুকে পড়লে কার কাছে প্রতিকার চাইবে ইডি, কড়া প্রশ্ন সুপ্রিম কোর্টে। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় চেয়ে আবার চিঠি দিল তৃণমূল, দুবার খারিজ হওয়ার পরে তৃতীয়বার আবেদন। গত 5 বছরে কেমন কাজ করেছে রাজ্য সরকার, ক্ষমতায় ফিরবে তৃণমূল, ইঙ্গিত মিলল নিউজ 18-এর ওপিনিয়ন পোলে। শুভেন্দুর বিরুদ্ধে কত মামলা, খতিয়ান দিতে নাজেহাল রাজ্য পুলিশ, হাইকোর্টে চরম অস্বস্তিতে নবান্ন। বিএলএ 2দের রাতে ফোন করে টাকার অফার বিজেপির, বিস্ফোরক অভিযোগ অভিষেকের। ক্রিকেট মাঠে প্রচারে বিজেপি প্রার্থী রেখা পাত্র, বিক্ষোভ প্রশ্নে এড়ালেন জবাব। কাল নন্দীগ্রামে অভিষেক ও শুভেন্দুর জোড়া কর্মসূচি, 2 যুযুধান নেতার অপেক্ষায় নন্দীগ্রাম। গভীর রাতে প্রকাশিত এসআইআর সাপ্লিমেন্টারি তালিকা, লিস্টে নাম আছে কিনা জানতে ক্লিক করুন এখানে। এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত, আপনার নাম আছে কি দেখুন এই ওয়েবসাইটে। মনোনয়নের আগে 25-এরও বেশি লাভজনক পদ থেকে পদত্যাগ মুখ্যমন্ত্রীর, মনোনয়ন জমা কবে? নন্দীগ্রামের বিডিও ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক, আক্রমণ শানালেন মমতা। অবশেষে মধ্যরাতে প্রকাশিত হলো সাপ্লিমেন্টারি লিস্ট, কিভাবে দেখবেন জেনে নিন খুঁটিনাটি। গ্যাস সংকটে বিরাট খবর, হাহাকার মেটার কোনো সম্ভাবনা নেই, এবার বুক করলে 35 দিনের আগে মিলবে না সিলিন্ডার। 10 আমলার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি চেয়ে কেন্দ্রীয় সংস্থাগুলির আর্জি জমা শাহের মন্ত্রকে, সংসদে জানালো কেন্দ্র। নন্দীগ্রামের বিডিও ভবানীপুরে গদ্দারের লোক ঢুকিয়েছে কমিশন, বিস্ফোরক মমতা। গত 5 বছরে কেমন কাজ করেছে রাজ্য সরকার, ক্ষমতায় ফিরবে তৃণমূল, ইঙ্গিত মিলল নিউজ 18-এর ওপিনিয়ন পোলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। 2026 বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার অনেক আগেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। যে জনপদ একসময় পরিবর্তনের লড়াই দেখেছিল, সেই নন্দীগ্রামেই এবার লড়াই আদি বনাম নব এবং দলবদলু বনাম নিষ্ঠাবান কর্মীদের। বিজেপি ছেড়ে আসা পবিত্র করকে তৃণমূল কংগ্রেস টিকিট ঘোষণা করতে এই ঘাসফুল শিবিরে শুরু হয়েছে প্রবল অন্তর্কলহ। এর প্রতিবাদে এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দীর্ঘদিনের নেতা দেবাশিস দলপতি। নন্দীগ্রাম 2 ব্লকের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পবিত্র কর একসময় শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বড় চমক দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পবিত্র করকেই প্রার্থী হিসেবে ঘোষণা করে। লক্ষ্য ছিল শুভেন্দুর প্রাক্তন সঙ্গীকে দিয়েই তার গড়ে ফাটল ধরানো।
কিন্তু এই ঘোষণা হিতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় তৃণমূল স্তরের একাংশ কোনোভাবেই পবিত্র করকে মেনে নিতে পারছেন না। কর্মীদের অভিযোগ, যারা বছরের পর বছর তৃণমূলের ঝান্ডা ধরে লড়াই করেছেন তাদের সরিয়ে একজন নবাগত এবং প্রাক্তন বিজেপি নেতাকে টিকিট দেওয়া হয়েছে। এই ক্ষোভের আগুন থেকেই শুরু হয় বিদ্রোহ। পবিত্র করের প্রার্থীপদ ঘোষণার পরে এবার তৃণমূল ছাড়ার কথা জানালো জনপ্রিয় নেতা দেবাশিস দলপতি। চরম অসন্তোষ থেকেই তিনি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। তার সঙ্গে আরও বেশ কিছু কর্মী সমর্থক পদ্ম পতাকা হাতে তুলে নিয়েছেন বলে খবর। এবারে রাজ্য বিজেপির প্রার্থী তালিকা অনেকটা নবীন প্রবীণের মিশেল। অবসরপ্রাপ্ত আইপিএস রাজেশ কুমার, অর্জুন সিং, নিশীথ প্রামাণিক, রূপা গঙ্গোপাধ্যায় থেকে রেখা পাত্রকে বিধানসভার লড়াইতে নামিয়েছে বিজেপি। বিধাননগরে বিজেপি প্রার্থী করেছে চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায়কে। তাকে লড়তে হবে মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে। রাজ্য বিজেপির সহ সভাপতি তাপস রায়কে বিজেপির টিকিট দিয়েছে মানিকতলা থেকে। প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের সঙ্গে তার লড়াই হবে। নোয়াপাড়ায় লক্ষ্যভেদ করতে বিজেপির বাজি প্রাক্তন সাংসদ অমিত শাহ করবেন 8টি রোড শো এবং জনসভা। এসবের মধ্যে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে ভীষণভাবে। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় প্রাক্তন আইপিএস রাজেশ কুমার থেকে পুরনো মুখ রিতেশ তিওয়ারি, তরুণ জ্যোতি তিওয়ারি থেকে রেখা পাত্রর মতো লড়াকু মুখ। ভোটে ভালো ফল করতে পারবে বিজেপি? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। সঙ্গে সুমন ইউটিউব চ্যানেল ও অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই প্রশ্ন রাখা হয়েছিল এবিপি আনন্দর দর্শকদের জন্য। উত্তর এলো চমকপ্রদ। গত 19 মার্চ তারিখে এই প্রশ্ন রাখা হয় দর্শকদের জন্য। দেখা যাক এখনো পর্যন্ত জনতা জনার্দন এই বিষয়ে কি রায় দিয়েছে। এখনো পর্যন্ত ইউটিউব পোল প্রক্রিয়ায় অংশ নিয়েছেন 3,500 জন। একদিকে যখন ইরান বনাম ইসরায়েল আমেরিকা যুদ্ধ থামার ইঙ্গিত দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেদিনই ভয়াবহ ঘটনা ঘটে গেল কলম্বিয়ায়। পুয়ের্তো লেগুইজামোতে ভেঙে পড়ল কলম্বিয়ার সেনা বিমান। বিমানটিতে প্রায় 110 জন সেনা ছিলেন। বিমানটি ওড়ার পরই ভেঙে পড়ে। কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় আমাজন এলাকার গভীরে এই দুর্ঘটনাটি ঘটে। হতাহতের সংখ্যা ও বিমান ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি। খবর সংবাদ সংস্থা সূত্রে। কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান ভেঙে পড়েছে বলে নিশ্চিত করছে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদ মাধ্যম ব্লু রেডিও এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নির্মিত হারকিউলিস C-130 সামরিক কার্গো পরিবহন বিমানটিতে 110 জন সৈন্য সফর করছিলেন। যদিও কেউ কেউ এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। কারণ মাত্র একদিন আগেই কলম্বিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিল আমেরিকা। শনিবারই ভেনেজুয়েলার ওপর মার্কিন অভিযানের কড়া নিন্দে করেছিল কলম্বিয়া। সে দেশের প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছিলেন, এই হামলা ভেনেজুয়েলা ও লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর আঘাত হানার শামিল। তাতেই ক্ষিপ্ত হন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হুমকি সুরে বলেন, আগে নিজেকে বাঁচাও। ভোটের দামামা বাঁচতেই বীরভূমের রাজনীতিতে ফের স্বমহিমায় অবতীর্ণ হলেন লাভপুরের প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম। প্রায় 5 বছর পর সোমবার নিজের গ্রাম দ্বারকায় পা রাখলেন তিনি। দীর্ঘ অজ্ঞাতবাস কাটিয়ে এলাকায় ফিরতেই তাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থক ও গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দেয়। এদিন এলাকায় ফিরেই নিজের এককালের রাজনৈতিক গুরু অনুব্রত মণ্ডলের কথা টেনে বর্তমান বিধায়ক অভিজিৎ সিংহকে তোপ দাগেন মনিরুল। লাঘাটা সেতু ও গুনুটিয়া ঘাটের উন্নয়নের কৃতিত্ব নিয়ে তৃণমূল প্রার্থীর দাবিকে নস্যাৎ করে তিনি বলেন, কেষ্টদান নিজেই বলে গিয়েছেন এই কাজ তার পরিকল্পনায় হয়েছে। এখনকার বিধায়ক অনর্থক কৃতিত্ব নিতে চাইছেন। সেই সঙ্গে তিনি দাবি করেন, নিজের সুবিধার্থে কাউকে আর বিধায়ক করবে না লাভপুরের মানুষ। 2019 সালে দিল্লিতে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন মনিরুল। তবে 2021-এর টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়েছিলেন। নিজেকে বিজেপির সৈনিক দাবি করে পদ্ম প্রার্থীর হয়ে প্রচারে নামেন তিনি। মনিরুল বলেন, আমি 2019 সাল থেকে বিজেপিতেই আছি, তাই দলীয় প্রার্থী দেবাশিস ওঝাকে জেতাতেই মাঠে নেমেছি। যদিও বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা কিছুটা দূরত্ব বজায় রেখে বলেন, ওকে আমাদের হয়ে কে প্রচারে নামতে বলেছেন জানি না। একজন তার দলের নেতা লোকসভার সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্য দুজন রাজনৈতিকভাবে বিরোধী দল কংগ্রেসের নেতা হলেও সওয়াল করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই। তারা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ কপিল সিবাল এবং অভিষেক মনু সিংভি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানিতে এই 3 আইনজীবী সাংসদই তেড়ে ফুঁড়ে উঠলেন মমতার হয়ে। কিন্তু সুপ্রিম কোর্ট কি সন্তুষ্ট হলো তাদের যুক্তিতে? আইপ্যাক মামলার শুনানিতে মঙ্গলবার গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে দেশের সর্বোচ্চ আদালত। রাজ্য সরকারের বিরুদ্ধেই যদি তদন্তে বাধা দেওয়ার অভিযোগ ওঠে, তবে সেই রাজ্যের কাছেই কি প্রতিকার চাইতে পারে তদন্তকারী সংস্থা? এটাই রাজ্যের আইনজীবীদের থেকে জানতে চায় আদালত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 সাংসদ আইনজীবী নিজেদের মতো ব্যাখ্যা যুক্তি দিতে চেষ্টা করেন সুপ্রিম কোর্টে। ইডির তল্লাশি ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে দায়ের হওয়া মামলায় রাজ্যের প্রাথমিক আপত্তির শুনানিতে এই প্রশ্ন ওঠে। বিচারপতি PK মিশ্রর বেঞ্চে শুনানি চলাকালীন সিনিয়র আইনজীবী কপিল সিবাল
রাজ্যের পক্ষে সওয়াল করেন। তার দাবি, মামলার কজ টাইটেলে তার নাম রয়েছে, যার নাম রয়েছে তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো জনস্বার্থ মামলা নয়। দুয়ারে 26 পদ্মে ছাপ দিলে বাড়িতে ঢুকবে কেউটে সাপ। বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, বিজেপিকে 50-এর নিচে নামাবো। ভোট বাংলায় বড় খবর। প্রাক্তন সিপিআইএম নেতার নতুন পদ। তৃণমূলের গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রতিকুর রহমান, উত্তরে মমতা আর দক্ষিণে অভিষেক। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা থেকে 26-এ ভোটের প্রচার শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। বলেন, পাথর প্রতিমার মাটিতে প্রণাম জানিয়ে ভোটের প্রচার শুরু করছি। পাথর প্রতিমা দিয়ে শুরু করলাম, শেষ করব ডায়মন্ড হারবারে। 2011 সাল থেকে পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর কুমার জানা। 26-এও তিনিই প্রার্থী। অভিষেক বলেন, 2021 সালে সমীর দা জিতেছিলেন 21,000 ভোটে। 2024 সালে লোকসভায় সেই ব্যবধান বেড়ে হয় 25,000। এবার সেটাকেই 40,000 করতে হবে। এদিন নির্বাচনী জনসভার মঞ্চ থেকে একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেন অভিষেক। বলেন, ওরা আপনাদের SIR এর লাইনে দাঁড় করিয়েছিল, আপনারা ভোটের লাইনে দাঁড়িয়ে ওদের জবাব দেবেন। তার কথায়, যে তালিকা জমা দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনে, তা চলে গিয়েছে বিজেপির হাতে। তৃণমূলের BLAদের ফোন করে বিজেপি টাকার বিনিময়ে কাজ করার প্রলোভন দেখাচ্ছে, কারণ ওদের বুথে লোক নেই। এদিকে উত্তরবঙ্গ থেকে ভোটের প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবারই কলকাতা থেকে হাসিমারা হয়ে জলপাইগুড়ির চালেয়া পৌঁছে গিয়েছেন তিনি। আগামীকাল বুধবার ময়নাগুড়িতে দলের প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে প্রথম জনসভা করবেন তৃণমূল নেত্রী। বিধানসভা নির্বাচন 2026-এর আগে আবারও দলবদলের রাজনীতির সরগরম বাংলায়। তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন মেখলিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। একই সঙ্গে গেরুয়া শিবিরের নাম লেখালেন গ্রেটার কোচবিহার আন্দোলনের রাজবংশী নেতা বংশীবদন বর্মন। মঙ্গলবার কলকাতায় বিজেপির রাজ্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। বিজেপি শিবিরের মতে, এই দুই নেতার যোগদানে উত্তরবঙ্গের দলের সংগঠন আরও মজবুত হবে এবং ভোট ব্যাংকে ইতিবাচক প্রভাব পড়বে। উল্লেখ্য, সোমবারই কলকাতার প্রভাবশালী কংগ্রেস নেতা সন্তোষ পাঠকও বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে পরপর দলবদলে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। অর্ঘ্য রায় প্রধান একসময় কোচবিহার জেলার তৃণমূলের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। 2011 সালে তিনি তুফানগঞ্জ কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। পরে 2016 সালে মেখলিগঞ্জ কেন্দ্র থেকেও জয়ী হন। কিন্তু পরবর্তী সময়ে পরেশচন্দ্র অধিকারী তৃণমূলে যোগ দেওয়ার পর দল তাকেই প্রার্থী করে এবং তিনি জয়ী হন। এবারের নির্বাচনে টিকিটের আশা করলেও পুনরায় উপেক্ষিত হন অর্ঘ্য। ফার্সের প্রতিবেদনকে উল্লেখ করে আল জাজিরা জানিয়েছে, ইস্পাহান প্রদেশের একটি গ্যাস উৎপাদন সংস্থায় হামলা চালানো হয়েছে। ওই সংস্থাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছিলেন যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে আপাতত 5 দিন কোনো হামলা চালানো হবে না। কিন্তু সেই প্রতিশ্রুতির কয়েক ঘন্টার মধ্যেই ইস্পাহানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে দাবি করল ইরান। সে দেশের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্সের নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইস্পাহান প্রদেশ এবং খোরমশ শহরের দক্ষিণ পশ্চিমে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। ফার্সের প্রতিবেদনকে উল্লেখ করে আল জাজিরা জানিয়েছে, ইস্পাহান প্রদেশের একটি গ্যাস উৎপাদন সংস্থায় হামলা চালানো হয়েছে। ওই সংস্থাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ওই সংস্থার আশেপাশে বসতি এলাকার একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় খোরমশ শহরের বিদ্যুৎ কেন্দ্রের উপর সরাসরি প্রভাব পড়েছে। ইরাক এবং কুয়েতের সীমান্ত লাগোয়া এই শহরে হামলা ট্রাম্পের প্রতিশ্রুতিকে প্রশ্নের মুখে ফেলে দিল বলে মনে করা হচ্ছে। ফার্স নিউজে আরও দাবি করা হয়েছে, মঙ্গলবার ভোরে ইরানের 2টি বিদ্যুৎ কেন্দ্রে বোমা বর্ষণ করা হয়েছে। ইরানের এই দাবি নিয়ে অবশ্য মুখ খোলেনি আমেরিকা বা ইসরায়েল। দুই দেশের কেউই এই হামলার দায় স্বীকার করেনি। প্রসঙ্গত, সোমবার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির তদন্তে সরাসরি হস্তক্ষেপের অভিযোগে এক হাই ভোল্টেজ শুনানির সাক্ষী থাকল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি NV অঞ্জুরিয়ার বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন আদালত এবং রাজ্যের আইনজীবীদের মধ্যে যে বাদানুবাদ হয়েছে তা দেশের বিচার বিভাগীয় ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুনানি চলাকালীন বিচারপতি মিশ্র এবং রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের মধ্যে বেশ কিছু তীক্ষ্ণ সওয়াল জবাব বিনিময় হয়। প্রবীণ আইনজীবী কপিল সিব্বল বিচারপতির উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, আদালত কি এখনই ধরে নিচ্ছে যে মুখ্যমন্ত্রী কোনো অপরাধ করেছেন? এর প্রেক্ষিতে বিচারপতি মিশ্র স্পষ্ট করে বলেন, আমরা এখন কিছুই ধরে নিচ্ছি না, কিন্তু এটাই তো অভিযোগ। আমাদের ভুল বুঝবেন না, প্রতিটি অভিযোগই কিছু তথ্যের উপর ভিত্তি করে হয়। যদি কোনো তথ্যই না থাকে তবে তদন্তের দরকারই পড়তো না। তাই তো ইডি এখানে CBI তদন্ত চেয়েছে। কেন্দ্রীয় সংস্থার অসহায়তা তুলে ধরে বিচারপতি মিশ্র প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী যদি ইডির তদন্তে হস্তক্ষেপ করেন তবে আপনার মতে ইডির কি প্রতিকার চাওয়া উচিত? তারা কি সেই রাজ্যের সরকারের কাছেই যাবে যার প্রধান নিজেই মুখ্যমন্ত্রী এবং সেখানে গিয়ে বিষয়টি জানিয়ে প্রতিকার চাইবে?
অপেক্ষার আর কিছুক্ষণ, তারপরেই সামনে আসবে দ্বিতীয় দফার তালিকা। প্রায় 60 লক্ষ ভোটার বিবেচনাধীন তালিকায় রয়েছে। তাদের মধ্যে ঠিক কতজনের তথ্যের সঠিকভাবে নিষ্পত্তি হয়েছে সেই সংখ্যা নিজেই জানাতে পারলেন না মুখ্য নির্বাচনী আধিকারিক তথা সিও মনোজ আগরওয়াল। দ্বিতীয় দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার আগে সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, কতজন বাদ গেছেন সেই সংখ্যাটা জানা নেই। সোমবার রাত 9টায় দ্বিতীয় দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার কথায় এই তালিকা তৈরি করতে মোট 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। আর এখনও পর্যন্ত 29 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তবে কতজনের নাম বাদ গেছে সেটা আমার জানা নেই। এই পুরো কর্মযজ্ঞে মোট 705 জন বিচারক কাজ করছেন। অতএব সাইন করে কতজনের নাম সামনে আসবে সেটা তার জানা নেই, কিন্তু যে নামগুলি আসবে তার সবকটা প্রকাশিত হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল গঠনের বিষয়টি রাজ্যের মুখ্য সচিব দেখছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক উল্লেখ করেন যে হাইকোর্টের বৈঠকে তিনি শুনেছেন কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার কাজ শেষ। এর বাইরে আর কোনো তথ্য নেই। মনোজের আগরওয়ালের মতে আইন শৃঙ্খলার বিষয়টি রাজ্যের হাতে। রাজ্য পুলিশের ডিজি, মুখ্য সচিব এবং পুলিশ সুপারদের বলেছি তৎপর থাকতে হবে।